صلاة يا رسول الله عليكم effect يا رسول الله زر حالنا يا حبيب الله سما قالنا صلاة يا কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারী মৌলানা কেমন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারী মৌলানা কেমন আমার হযরত কিবলা মাঝি ভান্ডারী মৌলানা কেমন আমার হযরত কিবলা মাঝি ভান্ডারী হযরত কিবলা মাঝি ভান্ডারী মৌলানা কেমন কেন বুঝলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারী মৌলানা কেমন সালাত দুনিয়া ওরে কোরআনে কয় চিনতে থারে সৃষ্টি তাহারে সংসারে কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি কাহার এই সংসারে না চিনিয়া মরিয়া গেলে না চিনিয়া মরিয়া গেলে জীবন বিফল কেন চিনলে না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারী মৌলানা কেমন কেন চিনলে না রে মন কেন বুঝলে না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারী মৌলানা কেমন আমার আহমদুল্লাহ মাঝি ভান্ডারী মৌলানা কেমন মারহাবা जलवागर हो जलवाए नूर खुदा जलवागर हो ऐ हबीब किबरिया मरहबाया तुझे दाग तुझे दाग मेरे चश्मे आलमो से चुप हो जाने वाले सलात दुनिया हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह हस्बी रब्बी नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह जुरे जुरे नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जुरे जुरे सल्लल्लाहु अलैहि वसल्लम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वस्बिर नफ्सक मअल लज़ीना
يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم. سبحان الله ولي. صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. নয়নে নয়নে রাখি বরে হযরত কেবলা আপনাই পাইলে। নয়নে নয়নে রাখি বরে আল্লাহর ওলি আপনাই পাইলে। নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখি বরে হযরত কেবলা আপনাই পাইলে। নয়নে নয়নে রাখি বরে মুর্শিদ কেবলা আপনাই পাইলে। নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব মহাবনে। নয়নে নয়নে রাখি কলিজার চূর্ণ দিয়া রাঙ্গা চরণ ধুয়াইয়া। কলিজার চূর্ণ দিয়া রাঙ্গা চরণ ধুয়াইয়া। মাতার চুলে মুছাইয়া ও মাতার চুলে মুছাইয়া লয়ব মুর্শে তোমায় পাইলে। নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখি বরে হযরত কেবলা আপনাই পাইলে। নয়নে নয়নে রাখি বরে তৈয়ব সাহা আপনাই পাইলে। তাহের সাহা আপনাই পাইলে। নয়নে নয়নে রাখিব। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল প্রত্যেককে একবার হলেও হুজুর গৌসুল আজম আহমদুল্লাহ আল মাইজ ভান্ডারী রহমতুল্লাহি আলাইহির ফুয়ুজাত কারামাত বারাকাত শরাফাত নসিব করুক আমিন। সাথে সাথে হুজুর নূর শাহ রহমতুল্লাহি আলাইহির ফুয়ুজাত নসিব করুক। যারা বলেন না আমিন। বিজাহিন নবিয়ুল আমিনুল করিমুর রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন کرام, সাউন্ডের আওয়াজ যত দূর যাচ্ছে যারা শুনছেন, বিশেষ করে পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আবারও আমার পেয়ারা নবীজির পবিত্র সুন্নতে মুবারকা সালামটুকু জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের সমস্ত প্রকার কাজ কর্ম থেকে বিরত রেখে আমার ভাই মোহাম্মদ ফারুকের ব্যবস্থাপনায় আজকের হযরতে নূর শাহ রহমতুল্লাহি আলাইহির পবিত্র বার্ষিক উরুস পাক উদযাপন উপলক্ষে মাহফিলের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মাননীয় মেয়র ডাক্তার শাহাদত হোসেন সাহেব মঞ্চে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। দরবারে বারিয়া শরীফের সম্মানিত শাহজাদা মৌলানা মুফতি সৈয়দুল বারী মুদাজ্জিল্লাহুল আলী মঞ্চে এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সারগর্ভ আলোচনা পেশ করেছেন। অত্র ফজর মার
কেন্দ্রীয় জামে মসজিদের স্বনামধন্য ইমাম হযরতুল আল্লামা জনাব মৌলানা হাফিজ কারি মুফিজুর রহমান আল কাদরি বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া খিদমিহি। অপর উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বী বৃন্দগণ, অতিথি বৃন্দগণ, মৌন সম্মুখস্থ আমার মুরব্বী বাবারা, নওজওয়ান ভাইয়েরা, সাউন্ডের আওয়াজ যত দূর যাচ্ছে যারা শুনছেন, সকলের প্রতি আবারও আমার দয়াল নবীজির পবিত্র সুন্নাত সালামটুকু জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিন কেরাম, দেরি করব না। মঞ্চের আজকের প্রধান অতিথি, প্রধান বক্তা তশরিফ আনার পরে আমি আমার আলোচনা শেষ করব। এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সবাই মাহফিলের মধ্যে চলে আসুন। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আমাদের প্রত্যেকের হাজিরকে কবুল করুক, আমিন। আমরা সবাই জানি আমরা এসেছি আল্লাহর ওলির মাহফিলে। সুবহানাল্লাহ বলেন, বলেন কোথায় এসেছি? আল্লাহর ওলির মাহফিলে। আল্লাহর ওলির মাহফিলে আসলে আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলির মাহফিলে আসলে কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। আল্লাহর ওলির মাহফিলে আসলে অন্তরটা জীবিত হয়ে যায়, মরা কলব জিন্দা হয়ে যায়, জিন্দা কলব দিয়ে আল্লাহর দিদার পাওয়া যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আজকে মহান আল্লাহর ওলি হযরতে নূর শাহ রহমতুল্লাহি আলাইহির ফুয়ুজাত, বারাকাত, শরাফাত, বুজুর্গি সকলকে নসিব করুক, আমিন। কালামুল্লাহ মজিদ থেকে সূরা আল কাহফের 28 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে যা আলোচনা হবে, মনের কান দিয়ে শুনে আমল করবার আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুক, আমিন। আরেকবার মহব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনি আপনার মন, আপনার চক্ষুদ্বয় তাদের দিকে ধাবিত রাখুন, তাদের দিকে ফিরে রাখুন। আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা সদা সর্বদা তাদের রবকে আহ্বান করছে, রবকে ডাকছে, রবকে আহ্বান করছে, বিল গাদাতি ওয়াল আশি। সুবহানাল্লাহ বলেন। বিশেষ করে আল্লাহ বলছেন, সকাল সন্ধ্যা যারা আপন রবকে আহ্বান করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন, আপনার নজর, আপনার চেহারা তাদের দিকে ফিরে রাখুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম, তাদের দিকে ছাড়া আপনার নজর যেন অন্য দিকে না ফিরে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল এখানে বিশেষ করে যাদের কথা বলেছেন তারা হলো আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর ওলিগণের কথা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহর যে সমস্ত ওলি কারামগণ মসজিদে নববীর পাশে, এক পাশের মধ্যে দুনিয়ার জমিন, আপনার দুনিয়ার জমিনের খায়েশ, মা বলুন, বাপ বলুন, ভাই বলুন, বোন বলুন, স্ত্রী সন্তান বলুন, সব কিছুর মায়া মোহাব্বত ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে, আল্লাহ পাকের
ঘর, আমার নবীর তৈরি মসজিদ, মসজিদে নববীর এক পাশে ইবাদত করত, আল্লাহকে ডাকতো। সুবহানাল্লাহ বলেন। তারাই হলো কারা? তারাই হলো আমার নবীজির নূরানি সাহাবীগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। সালাত দুনিয়া। আমার নবীজির ওই সমস্ত সাহাবী যাদেরকে আসহাবে সুফফা বলা হয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। আহা, আসহাবে সুফফাগণের কাজ হলো শুধু আল্লাহর ইবাদত করা। আসহাবে সুফফাদের কাজ কি ছিল? আল্লাহর ইবাদত করা, রিয়াজত করা। জোরে বলো সুবহানাল্লাহ। আর পেলে খেতেন, না পাইলে কি করতেন? আসহাবে সুফফাগণে পেলে খেতেন, আর না পেলে ওরে আসহাবে সুফফাগণে পেলে খেতেন, আর না পেলে খিদা তৃষ্ণা মিটাতেন দেখে নবীজির চেহারা। সুবহানাল্লাহ বলেন। খিদা তৃষ্ণা মিটাতেন দেখে নবীজির চেহারা। নবী 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 খিদা তৃষ্ণা মিটাতেন দেখে নবীজির চেহারা। খিদা তৃষ্ণা মিটাতেন দেখে নবীজির চেহারা। সালাতুন ইয়া তাদের থেকে সৃষ্টি হয়েছে সুফি। সুবহানাল্লাহ বলেন। তাদের থেকে সৃষ্টি হয়েছে সুফি। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ যত ওলি আছেন সবাই হলো সুফি। সুবহানাল্লাহ জোরে বলেন। ও জগতের মানুষ, যারা সুফি তাদের চরিত্র ভালো হয়। কেননা চরিত্র যত সুন্দর হবে তাসাউফ তত বেড়ে যাবে। তাসাউফ যত বেড়ে যাবে সে তত বড় মকামের সুফি হবে। সুফি মানি দাড়ি চেটে ফেলা নয়। সুফি মানি বড় একটি আসনে বসে থাকা নয়। সুফি মানি শুধু নরমাল কাফর পড়া তা নয়। জগতের মানুষ, আমার বিশেষ করে মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আত-তাসাউফু খুলুকুন। তাসাউফ বলা হয় উত্তম চরিত্রকে, সুন্দর চরিত্রকে। ফামান যাদা আলাইকা ফিল খুলুকা, যার চরিত্র যত সুন্দর ততই তার তাসাউফ বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ফিল খুলুকি যাদা আলাইকা ফিত তাসাউফ, যার চরিত্র যত সুন্দর তার তাসাউফ তত বেড়ে যায়। আর যার তাসাউফ বেড়ে যায় সে তত বড় সুফিতে পরিণত হয়। সুবহানাল্লাহ জোরে বলেন না। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এজন্য সুফির ৭টি নিদর্শন উল্লেখ করে দিয়েছেন। যার ভিতরে ৭টি নিদর্শন থাকবে সে হলো সুফি, সে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। এই ৭টি নিদর্শনের ভিতরে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন as-সাখাওয়া। প্রথম নম্বর হলো সাখাওয়াত। ফালি ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে দানশীল হওয়া লাগবে। সুফি হওয়ার জন্য দানশীল হওয়া লাগবে। আর সেটা কি রূপ? তিনি বলছেন ফালি ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের মতো দানশীল হওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নিজের জানটা পর্যন্ত আল্লাহর জন্য দান করেছেন, আল্লাহ চেয়েছেন ও আমার ইব্রাহিম, ও আমার ইব্রাহিম, ও আমার ইব্রাহিম, তুমি আমার প্রেমে তোমার প্রিয়তম বস্তু কোরবানি করো। সুবহানাল্লাহ বলেন। তোমার প্রিয়তম বস্তু কি করো? কোরবানি করো। দেখা যাচ্ছে প্রথম দিন ১,০০০ উষ্ট্রি কোরবানি করেছেন। পরের দিন আমার আল্লাহ আবার স্বপ্নে দেখায়, ও ইব্রাহিম, তুমি কি জানো না তোমার প্রিয়তম বস্তু কি? আমি চাচ্ছি তোমার প্রিয়তম বস্তু তুমি কোরবানি করো।
পরের দিন 1000 দুব্বা আল্লাহর প্রেমে কুরবান করেছে। যার প্রেমে খোদার মহব্বত, যার হৃদয়ে এতগুলো না থাকলে 1000 উট 1000 দুব্বা কখনো কি কুরবানি করতে পারে? জোরা বলেন। নিঃসন্দেহে আল্লাহর প্রেম যতটুকু দরকার ততটুকু বাবা ইব্রাহিমের হৃদয়ে ছিল বিদায় স্বপ্নে দেখার সাথে সাথে প্রথম দিন 1000 উট, দ্বিতীয় দিন 1000 দুব্বা কুরবানি করেছে। পরের দিন আমার আল্লাহ আবার স্বপ্নের মধ্যে দেখায়, ও আমার ইব্রাহিম, তুমি কি তোমার প্রিয়তম বস্তু সম্পর্কে জানো নাই? পরের দিন মনে মনে ভাবতে লাগলেন, আমার কাছে প্রিয়তম বস্তু কি, প্রিয়তম বস্তু কি? ভাবতে 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 হঠাৎ করে জেহেনের মধ্যে আসলো, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর পরে সবচাইতে বেশি ভালোবাসে নিজের পুত্র সন্তান নবী হযরত ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামকে। তিনি মনস্থ করলেন, আল্লাহর প্রেমের দরকার হলে নিজের জানটাও দিয়ে ফেলবো, শুধু সন্তানের জান নয়, নিজের জানটাও দিয়ে ফেলবো। সন্তানের কাছে গেল, ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছে তোমাকে কুরবানি করতে। এখন বলো, তুমি তো এখন বড় হয়েছো, বুঝার বয়স হয়েছে, তুমি বালেক হয়েছো, তুমি যদি বালেক না হতে আমি তোমার থেকে অনুমতি নিতাম না, এখন তোমার থেকে অনুমতি নিচ্ছি। তুমি ফানদুর মাদা তারা, এখন আমাকে বলো আমি কি আল্লাহর প্রেমে তোমাকে কুরবানি করব কিনা? সাথে সাথে হযরত ইসমাঈল জবিহুল্লাহ বাবাকে বললেন, ইয়া বাতি ফাল মা তুমার, ও আমার বাবা আপনি আপনার আদেশ মান্য করুন। সুবহানাল্লাহ। আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন আমাকে আল্লাহর প্রেমে কুরবানি করতে। আপনি তো নবী, আপনি তো রাসূল, আপনাকে শয়তান আপনাদের স্বপ্নের মধ্যে আসতে পারে না, শয়তান ভুল স্বপ্ন আপনাদেরকে দেখাতে পারে না। এজন্য বাবা গো, আপনি যার প্রেমে নিজের সন্তানকে কুরবানি করে দিতে চাচ্ছেন, আপনার সন্তান তো ওই সন্তান যে সন্তান আল্লাহর প্রেমে কুরবানি হয়ে যেতে চায়। সুবহানাল্লাহ বলেন না? ইয়া বাতি ফাল মা তুমার, ও আমার বাবা আপনি আপনার আদেশ মান্য করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আমাকে ধৈর্য পাবেন বলেন নাই, বলেছেন কি ধৈর্যশীলদের কাতারে পাবেন। তার মানে আমি একজন আল্লাহর এই জমিনে ধৈর্যশীল নই, আমার আগেও ধৈর্যশীল ছিল, আমার পরেও জমিনে ধৈর্যশীলগণ আসবেন, থাকবেন, তাদের কারণেই আল্লাহ দুনিয়াকে বাঁচিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। যেমন বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পৃষ্ঠদেহে আল্লাহর নবীর নূর ছিল, এই নূর ইসমাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসার সময় নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম যদি আজকে জবে হয়ে যায়, মিনার ময়দানে কুরবানি হয়ে যায়, নবী আসার পথ বন্ধ হয়ে যাবে, ঠিক কি না? এজন্য হযরত ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামকে যখন মিনার ময়দানে কুরবানি করা হচ্ছে, আসমানি জগতের ফেরেশতাদের মধ্যে কান্নার রুল ছুটে গেল, কান্নার রুল জারি হয়ে গেল। আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম, আই বারি এলাহি, আজকে যদি ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম কুরবানি হয়ে যায়, দুনিয়ার জমিনে আপনার মাহবুব নবী আসার পথ বন্ধ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া বারি এলাহি, আপনি একটু দয়া করুন, মেহেরবানি করুন, ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামকে এই মুহূর্তে রক্ষা করুন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার আল্লাহ এলান দিলেন, ও আমার জিবরাইল আমিন তাড়াতাড়ি যাও,
জান্নাতের মধ্যে যাও, জান্নাতি ওই দুব্বা নিয়ে আসো যেটা বাবা আদম আলাইহিস সালামের প্রথম সন্তান হাবিল কুরবানি দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ যে কুরবানি কবুল করেছিলাম, এই কুরবানির পশুকে জান্নাতি ঘাস খাওয়ায়ে খাওয়ায়ে মোটা তাজা করা হয়েছে। আজকে এই কুরবানির কাজে লাগবে বিদায়। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিনকে বললেন, যাও তাড়াতাড়ি ওই দুব্বাটা নিয়ে আসো। দুব্বাটা নিয়ে আসলেন। নিয়ে আসার ওই যে মিনার ময়দানে যেখানে কুরবানি করা হচ্ছে, হযরত জিবরাইল আমিন মনে মনে ভাবতে লাগলেন, হায় রে, দুব্বা নিয়ে যাওয়ার সময় যেখানে কুরবানি করা হচ্ছে ইসমাইল জবিহুল্লাহকে, সেখানে এই দুব্বা নিয়ে যেতে যেতে যদি ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামকে কুরবানি করে দেওয়া হয়, তাহলে নবী আসার পথ বন্ধ হয়ে যাবে। এজন্য তিনি জোরে জোরে উচ্চ আওয়াজে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আল্লাহর তাসবিহ পাঠ করতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলে তাকবীর পাঠ করতে লাগলো। হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এই তাকবীরের ধ্বনি যখন শুনতে পেলেন, তখন তিনি বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন বাবার জবানে যখন সুন্দর এই কালমা শরীফ শুনতে পেলেন, তখন ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো আমরা কুরবানির সময় প্রত্যেক 9 তারিখ সকাল ফজরের নামাজ থেকে শুরু করে 12 তারিখ আসর পর্যন্ত পড়ে থাকি। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আজ্জা ওয়া জাল এর কাছে এতই যে ভালো লেগেছে, এই তাকবীরটা এটা মুসলমানদের জন্য একেবারে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না? জগতের মানুষ কি বলতে চেয়েছিলাম, হযরতে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম সেদিন রক্ষা পেয়েছেন আমার নবীজির নূরে মুস্তাফার কারণে। সুবহানাল্লাহ জোরে বলেন না? নবীর নূরে মুস্তাফার কারণে সেদিন কি পেয়েছেন? রক্ষা পেয়েছেন। যেটা আমি কালামুল্লাহ একটা নাতে রাসূলের মধ্যে এভাবে উল্লেখ করেছি। এখানে যারা কথা বলতেছে তাদেরকে দূর করে দাও, একটু মহব্বত নিয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি একটা নাতে রাসূল লিখেছি, সেটার মধ্যে লিখেছি এটা, একটু মহব্বত নিয়ে। তব নাম জপি যখন হয় নভ হর্ষ বুধ তখন। সুবহানাল্লাহ। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, হা আপনার নাম জপি যখন স্বর্গ শোক অনুভব হয় তখন। যে নামের জপন সৃষ্টি ও স্রষ্টা করে অনুক্ষণ। যে নামের জপন সৃষ্টি ও স্রষ্টা সকরে সারাক্ষণ। সুবহানাল্লাহ জোরে বলেন। যে নামের জপন সৃষ্টি ও স্রষ্টা করে অনুকণ। সালাত দুনিয়া মাশাআল্লাহ। কিস্তিয়ে নূর তৈরি হলো রবিরা গাপন, রবিরা গাপন। কিস্তিয়ে নূর তৈরি হলো রবিরা গাপন, হ্যাঁ রবিরা গাপন। তব নামের তথ্যমালায়
নামের তক্তমালায় ছুটে চলে কিস্তি তখন, যে নামের জপন সৃষ্টি ও স্রষ্টা করে সারাক্ষণ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। নবী ইসমাইলের গলে চুরি চালালো যখন, নবী ইসমাইলের গলে চুরি চালালো যখন, হা ললাঠে বদনে তব রোশনীতে ছোরের কমে যায় রে শান। সুবহানাল্লাহ জোরে বলেন। বলা হচ্ছে বদনে তব রোশনীতে, বদনে তব রোশনীতে, বদন মানে চেহারা, বদনীতে তব রোশনীতে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি সুরত, নূরানি চেহারার নূরানি নূর বাবা হযরতে ইসমাইল আলাইহিস সালাম এর চেহারার মধ্যে ছিল। এই নূরানি রোশনের নূরানি কিরণ লেগে বাবা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে থাকা ছুরির কমে যায় রে শান। শান মানি ধার, ধার কমে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। কারণ নবী পাকের নূরানি নূর ইসমাইল আলাইহিস সালামের কোথায় ছিল? চেহারার মধ্যে। কোথায়? এটা থেকে নূর বের হয়ে আমার নূরানি নবীর নূরের সামনে দুনিয়ার কোন ধার কি টিকতে পারে? কোন ধার আরো টিকতে পারে? ওই যে বুতা হয়ে গেছে, এই বুতা ছুরি দিয়ে আর ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে পারছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাক, আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জিন্দেগিটা কুরবানি করেছেন আল্লাহর প্রেমে। আর কেউ যদি সুফি হতে চায়, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মতো দানশীল হওয়া লাগবে। প্রয়োজনে নিজের জানটাও নবীর জন্য দিয়ে ফেলতে হবে। ঠিক কি না? আর হুজুরা বলেন ঠিক কি না? তো বর্তমানে সুফি নামদারিরা বড় বড় নিজেদেরকে সুফি দাবি করছে। এরা আল্লাহ নবীর প্রেমে নিজেদের জান দেওয়া তো দূর কি বাত, মালও দিতে চাই না। জোরে বলেন না ঠিক কি না? আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। সালাতুন ইয়া দ্বিতীয় নম্বর, হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ জ্ঞানে বলেন দ্বিতীয় নম্বর হলো রিদা। যারা বলুন সুবহানাল্লাহ। ওয়া আম্মার রিদাউ ফালি ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের মতো সন্তুষ্টি অর্জন করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যেভাবে নিজের জানটা দেওয়ার জন্য, নিজের জান কুরবানি করবার জন্য প্রস্তুত ছিলেন, সেভাবে নিজের জানটাও দিয়ে ফেলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সুফি হওয়া যাবে। ঠিক কিনা? এরপরে দেখেন, এরপরে হচ্ছে আসসাবার। ওয়া আম্মাস সাবরু ফালি আইয়ুব আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য ধারণকারী হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। আইয়ুব আলাইহিস সালামের শরীর মুবারক কিচে খেয়ে ফেলেছেন, শরীর থেকে গোশতগুলো ঝরে ঝরে পড়তেছে। এই অবস্থায়ও আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যের মধ্যে অটল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে ইশারায় কথা বলা লাগবে। বর্তমান প্রেক্ষাপটে আমরা তো ইশারায় কথা বলি না। ও ভাই, দুনিয়ার জমিনের মধ্যে চলতে গেলে অনেক সময় ইশারায় কথা বলা লাগবে। ইশারায় কথা বলা এটা নবীগণের সুন্নাত। কারণ ইশারায় যদি কথা বলেন, অনেক সময় জোরে বলার কারণে মানুষ শুনে মতো করে বললে ফিতনা ফাসাদ হওয়ার সম্ভাবনা রয়েছে, মারামারি হানাহানি যুদ্ধ বিগ্রহ লাগার সম্ভাবনা রয়েছে। এমন বিষয়গুলো ইশারায় ইশারায় বলতে হবে। ঠিক কিনা? যাতে দাঙ্গা হাঙ্গামা না হয়। এটা হলো নবীগণের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এটা ফালি জাকারিয়া আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালামের মতো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম
নিজের 24 ঘন্টা, দিনের 24 ঘন্টা ইশারায় কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে ওয়াম্মাল গুরবা, দেখেন 3 নাম্বার হলো অপরিচিত হওয়া। কি হওয়া? অপরিচিত হওয়া। এখন বর্তমান তো সুফি যারা, এরা শুধু প্রচার হতে চায়, শুধু কি হতে চায়? প্রচার হতে চায়। এদের কাছে ইলেকট্রনিক মিডিয়া দখলে, ঠিক কি না? এদের দখলে এরা শুধু টাকা আর টাকা, হ্যাঁ, বিলি করে। আমাদের চট্টগ্রামের জমিনেও একটা এরকম বন্ড, হ্যাঁ, দরবার আছে কিনা, যারা শুধু প্রচার করে, প্রচার বলে না, কি করে? প্রচার করে। হ্যাঁ, কোনো একটা ফাতার মধ্যে এই ফেলো সেই ফেলো, হ্যাঁ, কোনো একটা ফলের ভিতরে তাদের এই ফেলো সেই ফেলো, শুধু প্রচার আর প্রচার। ওরে আল্লাহর ওলি হলে কোনোদিন কি প্রচার করতে হয়? কারো কাছে প্রচার করতে হয় না? এমনিতে প্রচার হয়ে যাবে, ঠিক কি না? বলেন আমার গৌসে পাকের জন্য, হ্যাঁ, কতগুলো লিফলেট বিতরণ করা হয়েছে প্রচার হওয়ার জন্য। আমার গরিবের আওয়াজের জন্য কতগুলো লিফলেট প্রচার করা হয়েছে, বলেন না? আজকে দেখেন সারা বিশ্বের জমিনের মধ্যে হুজুর গৌসে পাকের উরস হচ্ছে, হুজুর গরিব নওয়াজের উরস হচ্ছে। আপনি দেখেন না, হযরত নূর শাহ রহমতুল্লাহি আলাইহি জিনার উরসে পাক এই আমাদের মসজিদে ফজর মার জামে মসজিদ হয়েছে, এখানে হচ্ছে, মাজার প্রাঙ্গণীয় হচ্ছে, চতুর্দিকে হচ্ছে। বলেন উনি কি পাবলিসিটি করে গিয়েছেন? উনি আল্লাহর ওলি পাবলিসিটি করে গিয়েছেন? হ্যাঁ, পেপার পত্রিকায় উনি কি এটা প্রচার করে গিয়েছেন? না, উনি যে আল্লাহর ওলি মানুষ ফলে প্রমাণ পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর ওলি হতে গেলে সুফি হওয়া লাগবে, আর সুফি হওয়ার জন্য অপরিচিত হওয়া লাগবে, প্রচার করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। কিসের মতো? ফালি ইয়াহইয়া আলাইহিস সালাম, নবী ইয়াহইয়া আলাইহিস সালাম নিজের কওমের কাছে, নিজের বাড়িতেও, নিজের এলাকার মানুষের কাছেও যিনি অপরিচিত ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একজন পয়গম্বর যিনি এলাকার মানুষের কাছে অপরিচিত ছিল, এমন ভাবে নিজের নবুয়ত জাহের করে নাই, প্রকাশ করে নাই, নিজের ভিতরে যে ক্রেডিট, যে আল্লাহ আজমত দিয়েছেন, এটা প্রচার করে নাই জগতের মানুষ। এরপরে লুবিসা, এরপরে দেখেন পোশাক, পশমি কাপড়। ও আম্মা লুবাসু সুফি ফালি মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সদা সর্বদা পশমি কাপড় পরতেন। হৃদয়ের মধ্যে, শরীরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ধরনের অহংকার ছিল না। সুবহানাল্লাহ বলেন। পশমি কাপড় যারা পরে তাদের ভিতরে অহংকার থাকে না, সব সময় মৃত্যুর ভয় থাকে। হায় আল্লাহ, এই ধরনের সাদা পশমি কাপড় পরে একদিন দুনিয়ার জমিন থেকে চলে যেতে লাগবে, চলে যাওয়া লাগবে, চলে যেতে হবে। ও জমিনের মানুষ, এজন্য সুফি হওয়ার জন্য পশমি কাপড় পরা লাগবে। সুবহানাল্লাহ বলেন। এই হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আরো বলেছেন, আসিয়াহাত, সফর করা লাগবে, বিভিন্ন জায়গার মধ্যে যেতে হবে, আল্লাহর কুদরতের নিদর্শনাবলীগুলি দেখতে হবে, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে হবে। কার মতো? ওয়া আম্মা সিয়াহাতু ফালি ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যেভাবে সব সময় ভ্রমণ করতেন, আল্লাহর কুদরতের সৃষ্টিগুলো দেখতেন। সুবহানাল্লাহ বলেন। এগুলো দেখে দেখে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতেন। সুবহানাল্লাহ। সব শেষে সুফি হওয়ার জন্য যে নিদর্শনটির কথা হুজুর জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সেটা হলো আল ফাকরু, তাকে গরিব হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আম্মাল ফাকরু ফালি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাকে ফকির হওয়া লাগবে, মিসকিন হওয়া লাগবে, নিঃস্ব হওয়া লাগবে। কেমন? কার মতো? হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেভাবে আল্লাহর নবী, আমাদের নবী, কায়নাতের বাদশা নবী, সুবহানাল্লাহ বলেন, যেই নবীকে আল্লাহ এমন মর্তবা, মর্যাদা দিয়েছেন, আমার নবী যদি উহুদ পাহাড়কে বলতেন, হে উহুদ তুমি স্বর্ণ হয়ে আমি নবীর কদমে লুটে পড়ো,
উহুদ পাহাড় নবীর কথা শুনে স্বর্ণ হয়ে নবীর কদমে লুটে পড়তো, এমন ক্ষমতা আমার নবীর ছিল। তারপরেও আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ আমাকে মিসকিন তথা নিঃস্ব অবস্থায় বেঁচে রাখো। সুবহানাল্লাহ বলেন। ওয়া আমিতনি মিসকিনা, আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দান করো। ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন, কিয়ামতের ময়দানে আমি নবীকে যখন উঠাবেন, আল্লাহ মিসকিন অবস্থায় উঠাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ গরিবী হালতকে অবস্থাকে এমন পছন্দ, আমার নবী গরিবী হালতকে এমন পছন্দ করতেন। আমার নবী মিসকিন তথা নিঃস্ব এ হালতকে এতটাই পছন্দ করতেন, আল্লাহর কাছে সদা সর্বদা চাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে আমার নবী রহমতুল আলামিনের দরবারে যা কিছু আসতো সব কিছু মুহূর্তের মধ্যে ইসলামের জন্য বিলীন করে দিতেন, দান করে দিতেন। সুবহানাল্লাহ। নবী নিঃস্ব থাকতো, আমার নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে যারা ফকির, যারা মিসকিন, তাদেরকে সাহস যোগাতেন। ও আমার সাহাবায়ে কেরামদের ভিতরে যারা নিঃস্ব, তোমাদের জন্য কেউ নাই, কি হয়েছে? আমি নবী রয়েছি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার যত মিসকিন রয়েছেন, ফকির রয়েছেন, নিঃস্ব রয়েছেন, দিনে খেতে হয়, মনটাকে ছোট করবেন না, কেননা আমাদের দলে থাকবে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। একজন সুফিকে সুফি হওয়ার জন্য গরিবী হালতকে নিজের সঙ্গী বানাতে হবে। সুবহানাল্লাহ বলেন। ও জগতের মানুষ, তখন সে সুফি হতে পারবে। এই ধরনের সুফিগণ আল্লাহর বলি, ইনাদের সান্নিধ্যের মধ্যে গেলে আল্লাহকে পাওয়া যায়, ইনাদের সান্নিধ্যের মধ্যে গেলে রসুলকে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাত দুনিয়া এই জন্য আমার আল্লাহ কালামুল্লাহ মাজিদ সূরা লুকমানের 3 নম্বর আয়াতে ঘোষণা করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ওয়াত্তাবি' সাবিলা, তোমরা অনুসরণ করো আমার সেই সমস্ত ওলিদের পথ, মান আনাবা ইলাইয়া, যারা আমি আল্লাহর দিকে ফিরে আছে। সুবহানাল্লাহ বলেন। যারা আমি আল্লাহর দিকে ফিরেছে, তোমরা তাদের পথ অনুসরণ করো। তাদের পথ অনুসরণ করার মাধ্যমে তোমরা আমি আল্লাহর ঠিকানা পাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর ঠিকানা পেতে চাই কিনা? জোরে বলেন। আল্লাহর ঠিকানা পেল যারা, জান্নাতি হলো তারা। সুবহানাল্লাহ বলেন না। আমরা আল্লাহর ঠিকানা পাওয়ার মাধ্যমে জান্নাতে যেতে চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? তুঝসে উর जन्नत से क्या मतलब ऐ मुनाफिक दूर हो। सुभान अल्लाह बोली। तुझसे और जन्नत से क्या मतलब ऐ मुनाफिक दूर हो। हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह के, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह के। सलात दुनिया আল্লাহর ওলির অনুসরণ করা লাগবে, যেহেতু আল্লাহর নবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি, আর রাজুলু আলা দীনি খলিলিহি, একজন মানুষ তার বন্ধুর পথ অনুসরণ করে। বলেন না, একজন মানুষ তার বন্ধুর পথ অনুসরণ করে। আমার বন্ধু যেদিকে যায়
আমার মনটাও সেদিকে যেতে চায়। জোরে বলুন ঠিক কিনা? যেহেতু আপনার মন বন্ধু যেদিকে যায় সেদিকে যেতে চায়, সেই জন্য নবী বলেছেন ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। এজন্য বন্ধু বানাবার সময় একটু খেয়াল করে বানাতে বলা হয়েছে। বলেন না কি করে? খেয়াল করে। বন্ধু যদি জাহান্নামী হয়, বন্ধু যদি মুনাফিক হয়, তাহলে মুনাফিকের স্থান কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সুগভীরে তার স্থান। আর আপনি যদি এই বন্ধুর অনুসরণ করেন, আপনার স্থান কোথায়? জাহান্নামের গভীর হবে। ঠিক কি না? আরো জোরে বলেন না? তাহলে বন্ধু বানাতে হবে যাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে, যাদের সাথে রাসূলের সাথে সম্পর্ক আছে, যাদের সাথে জান্নাতের তাআল্লুক সম্পর্ক আছে। তার সাথে বন্ধুত্ব করতে পারলে তাদের মাধ্যমে আপনিও জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর এই জমিনে সবচাইতে উত্তম বন্ধু তো আল্লাহর ওলিরাই। ঠিক কি না? জোরে বলেন না ঠিক কি না? যাদের কাছে আল্লাহর কি রয়েছে? রহমত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। যাদের কাছে কি রয়েছে? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আল্লাহর রহমত, আল্লাহর করিব বান্দা যারা, মুহসিন বান্দা যারা, তাদের নিকটে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওরে জগতের মানুষ, আল্লাহর রহমত যাদের কাছে আছে, আমরা তাদের সাথে যদি বন্ধুত্ব করি তাহলে আমরাও আল্লাহর রহমত পাবো। জোরে বলুন ঠিক কিনা? লা তুসাহিব ইল্লা মুমিনা। আমার নবীও বলেছেন খবরদার, তোমরা ওলি ব্যতীত, আল্লাহর বন্ধু ব্যতীত, মুমিন ব্যতীত কাউকে বন্ধু বানিও না। আনতা মা মান আহবাবতা, কেননা তুমি যার সাথে বন্ধুত্ব করবে কাল হাসর হবে তার সাথে। যার সাথে বন্ধুত্ব করবে হাসর হবে তার সাথে। আমাদের বন্ধুত্ব যদি দুশমনের রাসূলের সাথে হয়, বলেন কার সাথে? দুশমনে রাসূলের সাথে যদি হয়, দুশমনে রাসূলের স্থান জাহান্নামে, আপনার স্থান হবে কোথায়? জাহান্নামে। জোরে বলুন ঠিক কি না? এজন্য সব সময় আল্লাহর ওলিদের সান্নিধ্যে থাকবেন, আল্লাহর ওলিদের জিয়ারতে যাবেন। আল্লাহর ওলিরা যে বিষয়গুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে বলেছেন, মেনে চলতে বলেছেন, সে বিষয়গুলো মেনে চলবো ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন। আল্লাহর ওলির দরবারে গেলে নবী বলছেন ইউহিল কলবাল মাইয়াতা বিনুরিল হিকমা। আল্লাহ মরা কলবকে জিন্দা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কামা তুহিয়াল আরদাল মাইতাতু বিমাইল মাতার, যেভাবে মরা জমিনকে আল্লাহ বৃষ্টির পানি দ্বারা জীবিত করে দেয়, আল্লাহর ওলির সান্নিধ্যের মধ্যে গেলে মরা কলবকে আল্লাহ সেভাবে জিন্দা করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন না? আল্লাহর ওলির সান্নিধ্যে থাকবো বিপদ থেকে বাঁচার জন্য। বলেন কি থেকে? ওরে জোরে বলেন না কি থেকে? আল্লাহর ওলিরা যে বিপদ থেকে বাঁচাতে পারে, এই আকীদা, এই বিশ্বাস অন্তরে আছে কিনা? জোরে বলেন না আছে কিনা? নাই দিতে রাত তুলন চাই। মাশাআল্লাহ, ব্যাগুন মনও আছে, তনও আছে। আল্লাহ কবুল করো। আর কেন জোরে হন না? সোহবতে সালেহ তুরা সালেহ কুনান, সোহবতে তলে তুরা তলে কুনান। সুবহানাল্লাহ বলেন। স্বর্গ, ওরে আপনি যদি সৎসঙ্গ অবলম্বন করেন, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। হন না? সৎসঙ্গ সর্বনাশ, অসৎসঙ্গ সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আমরা সর্বনাশের পক্ষে নাকি স্বর্গের পক্ষে? জান্নাতের পক্ষে। আল্লাহ কবুল করুন। সলাতুনিয়া যেহেতু নবী বলেছেন মাসালুল জালিসিস সালিহ কামাসালি সাহিবিল মিসক,
আল্লাহর সৎ বান্দা যারা, আল্লাহর ওলি যারা, তাদের সাথে মেসাল দিয়েছেন আমার নবী। যারা খুশবোদার বিক্রি করে, খুশবোদার আতর বিক্রেতার সাথে আমার নবী উদাহরণ দিয়েছেন সৎ বান্দা যারা, তাদের সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ইল্লাম ইউসিবকা মিন খুশরিন আসাবাকা মিন রিহিহি। আপনি যদি খুশবু তথা আতরওয়ালার পিছনে পিছনে ঘুরেন, আতর না পেলেও খুশবু পাবেন। আর জান্নাতীওয়ালাদের পিছনে পিছনে দৌড়ালে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, তাদের পিছনে পিছনে ঘুরলে আল্লাহর ওলি হতে না পারলেও জান্নাতীওয়ালা হতে পারবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এজন্যই তো আমরা গৌসে পাকের জীবনেতে দেখতে পেলাম, আমার গৌসে পাকের সান্নিধ্যের মধ্যে যারা এসেছে চুর আবদাল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নিজের রান্নার কাজের ওই মানুষটাও তিনি আল্লাহর ওলি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমনকি আবদালদের জন্য রিজিকের ব্যবস্থা যার ওসিলায় হয়, তিনি হলো আমার নূরানি গৌসে পাকের বাবুরসির ওসিলায়। সুবহানাল্লাহ। গৌসে পাকের সাথে দিন রাত অতিবাহিত করার কারণে নিজে মহান ওলিতে পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদেরকে অসৎ সঙ্গ থেকে বাঁচতে হবে, অসৎ লোক থেকে বাঁচতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না। কথিত আছে, কোনো একটা বইয়ের মধ্যে আমি একটা গল্প পেয়েছি, গল্প হলেও এটা কিন্তু আমাদের জন্য বড় শিক্ষা। অনেক দিন পর ইঁদুর এবং ব্যাঙের সাথে বন্ধুত্ব হয়েছে। কি হয়েছে ভাই বলেন না? ইঁদুর এবং ব্যাঙের সাথে বন্ধুত্ব হয়েছে, এমন ঘনিষ্ঠ বন্ধুত্ব। একদিন আলাপচারিতা করতে করতে বন্ধু আরেক বন্ধুকে বলতে লাগলো, ব্যাঙ বলতে লাগলো ইঁদুরকে যে, হে আমার বন্ধু ইঁদুর, তুমি তো থাকো গর্তের ভিতরে আর আমি থাকি পানির ভিতরে। এখন যখন তোমাকে আমার দেখতে ইচ্ছা হবে, তখন কিভাবে আমি তোমাকে দেখবো, কিভাবে তোমার কাছে খবর পৌঁছাবো? তখন ইঁদুর বলল, ঠিক আছে, তোমার টেনশন করতে হবে না, আমি এই মুহূর্তে একটা মানুষের ঘর থেকে চুরি করে রশি আনবো। রশির এক পার্শ্বে আমার পা বাঁধবো, আরেক পার্শ্বে তোমার পা বাঁধবে। তুমি তোমার ঘরে যাবে, আমি আমার ঘরে যাব। যখনই আমাদের উভয়ের যে কোনো একজনের একে অপরজনকে দেখার ইচ্ছা হবে, তখন রশি ধরে টান দেব। তুমি টান দিলে আমি চলে আসবো, আমি টান দিলে তুমি চলে আসবে। কত সুন্দর বন্ধুত্ব। এভাবে রশি আনা হলো চুরি করে। মিস্টার চোর এই ইঁদুর নিয়ে আসলেন, বেঁধে দিলেন একজনের পায়ে, একজন অপরজনের পায়ে রশির এক অংশ আরেক অংশ বেঁধে দিলেন, একে অপরজনের ঘরে চলে গেল। এখন চোরের অভ্যাস চুরি খাওয়া, হাজার হলেও ও ইঁদুর চুরি করে খাওয়ার অভ্যাস। এজন্য গর্ত থেকে চুরি করে খাওয়ার জন্য বের হলো, আরেকজনের বাগানে হামলা চালালো। দেখেন গাছের আগা থেকে একটা ফল পেকে রয়েছে, লোভে ধরলো ওই ফলের, উঠে গেলেন গাছের আগার মধ্যে। কত আনন্দে ওখান থেকে ফল কাটছে। আর ওই দিকে ওই যে তার সবচাইতে বড় শত্রু চিল পাখি সুযোগ নিচ্ছে। যখন এই ইঁদুর খাইতে খাইতে খানার মধ্যে মগ্ন হয়ে গেল, দুনিয়াদারি যখন বলে গেল, এই ফাঁকে চিল পাখিটি এসে ধরলো, তাকে গলায় চেপে ধরলো এবং তাকে নিয়ে উড়াল দিল। কিছুক্ষণ পর চিল পাখি নিচে যখন তাকালেন, হু হু করে হাসতে লাগলেন, হায় রে, শিকার ধরলাম একটার সাথে আরেকটা পেয়ে গেলাম, সেটা হলো ব্যাঙ। বলেন না খেয়ে কেন? ওই যে বন্ধুত্ব, ইঁদুরের সাথে বন্ধুত্ব করেছে কে? ব্যাঙ। টানাটানি করবার জন্য। কিছুক্ষণ পর
ধরাকে এগুলো ইঁদুর, ইঁদুরের সাথে খাবার হয়ে গেল কে? ব্যাং। এটা দ্বারা আমাদের জন্য বড় শিক্ষা। অসৎসঙ্গ আপনাকে সর্বনাশ করে দিবে, অসৎসঙ্গ জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? চোরের সাথে হাঁটলে আপনাকে চোর বলবে, ডাকাতের সাথে হাঁটলে আপনাকেও ডাকাত বলবে, ঠিক কিনা? আর নামাজের সাথে হাঁটলে, নামাজ না পড়লেও এই তো বুধবালাদের। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির সান্নিধ্যের মধ্যে থাকলে, আল্লাহর ওলিগণের সান্নিধ্যে থাকার কারণে আজমত বেড়ে যায়, সম্মান বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সুন্নিরা একটু সুযোগ পাইলে আল্লাহর ওলির দরবারে বেড়ায় আসি, ঠিক কিনা? জিয়ারত করে আসি। কেননা আমরা চাই যে, আমরা তো গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডুবু খেয়ে আছি, অন্তত আল্লাহর ওলির সান্নিধ্যে থাকলে একটু তাদের সান্নিধ্যে থেকে হলেও জান্নাতটা একটু উপভোগ করবার জন্য আমরা এরাদা করছি, আশা করেছি। আল্লাহ পাক অবশ্যই আমাদের এই আশা পূর্ণ করবে। সুবহানাল্লাহ বলেন। সালাতুন ইয়া রাসূলাল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ সিমা ক্বালানা। সালাতুন আল্লাহর ওলিদের কাছ থেকে, এজন্য আমরা তাদের সান্নিধ্যে থাকি, তাদের কাছ থেকে চেয়ে নি। বলেন, তাদের কাছ থেকে চেয়ে নি। তাদের কাছ থেকে চাইলে শিরিক বলে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি কিছুক্ষণ আগে আমার মসজিদে আলোচনা করেছিলাম, সেদিকে যাব না। যারা বলে যে আল্লাহর ওলিদের কাছ থেকে চাওয়া যাবে না, আমি তাদেরকে বলবো, ভাই আর কতদিন আপনারা ওলির শানে বেয়াদবির চশমা পরে থাকবেন? একটু ওলির প্রেমের চশমা পরুন, সব কিছু আপনাদের বুঝে আসবে। জোরে বলুন ঠিক কিনা? সবগুলো বুঝে আসবে। একটু আল্লাহর ওলিদের সান্নিধ্যে থাকা লাগবে। জগতের মানুষ, বিশেষ করে আল কাউলুল জামিল এই গ্রন্থের 153 পৃষ্ঠার মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনারা ভারতের জমিনের মধ্যে রাসূল পাকের হাদিসের দরস দিয়েছেন, হাদিসে পাকের চর্চা করেছেন, হাদিসে পাক কিয়াস এই ভারতীয় উপমহাদেশে সকলের ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, ওয়ালি নকশবন্দিয়াতা তাসাররুফাতুন মিন জামিইল হিম্মা আলা মুরাদিন ফায়াকুনু আলা রিফকিল হিম্মা ওয়াত তা'সীরু ফিত তালিব ওয়া দফউল মারদি আনিল মারিদি ওয়া ইফাদাতি তাওবাতি আনিল আসিয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জগতের মানুষ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি লিখেন, নকশবন্দি তরিকার মাশায়েখে কেরামের আশ্চর্যান্বিত ক্ষমতা, তারা কোনো জিনিসের প্রতি ইচ্ছা পোষণ করলে সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? সাথে সাথে সেটা হয়ে যায় তাদের ইচ্ছা অনুসারে। সুবহানাল্লাহ বলেন না? যেমন রোগীকে রোগ থেকে মুক্তি করা, রোগীকে রোগ থেকে মুক্ত করা, পাপীকে পাপ থেকে তওবা করানো, এমনকি তারা মানুষের হৃদয়ে তাসাররুফ করেন, ক্ষমতা প্রয়োগ করেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াত তাসাররুফু আলা কুলুবিন নাস, তারা মানুষের হৃদয়ে কি করে? ক্ষমতা প্রয়োগ করে। হাত্তা ইউহিব্বু, তারা যেমনটি চায়। সুবহানাল্লাহ বলেন। আইয়ুআযিমু ওয়া ফি মাদারিকিহিম হাত্তা তামাসসালা মিনাল আহইয়াই ওয়া আহলিল কুবুরি ওয়াল আশরাফি আলা খাওয়াতিরিন নাস ওয়া মা ইখতারিজু ফিস সুদুরি ওয়া কাশফাল ওয়াকাইল মুস্তাকবিলা ওয়া দাফইল বালিয়াতি ওয়ান নাদিলা ওয়া গায়রিহা। সুবহানাল্লাহ বলেন না? দেখেন
তারা মানুষের হৃদয়ে তাসাররুফ ক্ষমতা প্রয়োগ করে তাদের ইচ্ছার মধ্যে, এমন কি তারা অবহিত হয়ে যায়। কি হয়ে যায়? অবহিত হয়ে যায়। জীবিত অথবা কবরবাসীর কবরের মধ্যে কি হচ্ছে সেটা সম্পর্কে নকশবন্দিয়ার তরিকার আল্লাহর ওলিগণ তারা এগুলো জানতো কবরে কি হচ্ছে। এমনকি এই যে রাহাতিয়া দরবার শরীফের যে মহামনীষীগণ সেখানে রয়েছে, রাহাতুল্লাহ নকশবন্দি, যে হুজুরের কথা আমি আপনাদের কাছে সব সময় বলেছিলাম, হুজুর বয়ান আবুল বয়ান শাহ মুত্তাজিল্লুল আলী, যিনি আমি অদম আশরাফুজ্জামান আল কাদেরী, আগামী 7 মাস পরে কোন সন্তান হবে, 8 মাস পরে কোন সন্তান হবে নাম সহ যিনি দিয়ে ফেলেছেন, তিনি এই নকশবন্দিয়া তরিকার একজন শায়েখ। জোরে বলুন সুবহানাল্লাহ। নকশবন্দিয়া তরিকার কিতাবের মধ্যে আজ থেকে শত শত বছর আগের কিতাব থেকে আমি রেফারেন্স দিচ্ছি, কিতাবের মধ্যেও লেখা আছে ইনারা মানুষ জিন্দা মানুষের অবস্থা আগে ভাগে বলে দিত। অর্থাৎ তার 10 বছর পরে কি হবে, 20 বছর পরে কি হবে, সে সুখী হবে কিনা, এগুলো আগে ভাগে বলে দিত। আমি যারা এগুলো অস্বীকার করে তাদেরকে বলবো আপনার কিতাব স্টাডি করুন, আমাদের কথাগুলো এগুলো আমাদের মন গড়া নয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি যিনারা হাদিসের খেদমত করেছেন বিদায় আজকের বাংলার মৌলবীরা হাদিস পড়ার জন্য পাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। তিনারাই নকশবন্দিয়া তরিকার মাশায়েখিনে কেরামদের ক্ষমতা সম্পর্কে উল্লেখ করেছেন, ভবিষ্যতে ঘটবে এরূপ ঘটনা সম্পর্কে অবগত হওয়া অথবা বিপদ দূরীভূত করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এগুলো ছাড়াও আরো অনেক ক্ষমতা নকশবন্দিয়া তরিকার আল্লাহর ওলিগণ দেখাতে পারত। জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য আমরা দেখতে পাই হুজুর গৌসুল আজম আহমদুল্লাহ আল মাইজবান্ডারি রহমতুল্লাহি আলাইহির জীবনের মধ্যে অহরহ ঘটনা আমরা দেখতে পাই। বিশেষ করে একজন মৌলানা সাহেব আমার গৌসুল আজম মাইজবান্ডারি রহমতুল্লাহি আলাইহির জীবদ্দশায়, তিনি যখন জীবিত ছিলেন, একজন মৌলানা সাহেব আর্থিক কষ্টে দিনাতিপাত করছে, তার দিনটা খুব কষ্টের মধ্যে চলছে। একদিন কিছু মিষ্টান্ন নিয়ে আমার গৌসুল আজম মাইজবান্ডারি রহমতুল্লাহি আলাইহির দরবারে রওনা দিলেন। সেই সময় তো মিষ্টান্ন বলতে বাতাসা, বাতাসা, কিছু বাতাসা নিয়ে রওনা দিলেন। এখন ওই অবস্থায় আমার গৌসুল আজম মাইজবান্ডারি রহমতুল্লাহি আলাইহি একটা বিল দিয়ে সফর করছেন, হেঁটে যাচ্ছেন। ওই মৌলানা সাহেব তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে হযরত কিবলাই আলমের পিছনে পিছনে চলতে লাগলেন। হযরত কিবলাই আলম কিছু দূর গিয়ে হঠাৎ করে একটা ফাঁকা জমিন, ফাটা জমিন, যেখানে ফাটল সৃষ্টি হয়েছে, এই ফাটল জমিনের মধ্যে হযরত কিবলাই আলম কিছু মাটির টুকরা নিয়ে সেখানে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। জগতের মানুষ আসসালাম নূরে চশমে আম্বিয়া আসেন। আল্লাহ অতিথিবৃন্দের আল্লাহ পাক অতিথিবৃন্দের এই আগমনকে কবুল করুক, আমিন বলুন। আরো যারা বলেন না। হযরত কিবলাই আলম যখন তিনি ওই ফাটল জমিনের মধ্যে কিছু আপনার দলা বলুন মাটির টুকরা সেখানে দিয়ে পা মুবারক দিয়ে সেখানে টেলতেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন ওই মৌলানা সাহেব তিনিও কিছু মাটির দলা উজাই দিচ্ছেন। হুজুর এই নেন, সেখানে ওই করে মাটি দেন। তখন হযরত কিবলাই আলম বললেন যে না, তোর মাটি তুই নিয়ে যা, তুই কিছু বুঝবি না। কিছুক্ষণ পর
হযরত কেবলাই আলম ওই মাওলানা সাহেবকে যেগুলো বাতাসা এনেছে, সে বাতাসা থেকে 5টি বাতাসা মাওলানা সাহেবকে দিয়ে বলছে, তোর ঘরে আগুন জ্বলতেছে, তাড়াতাড়ি যা, এগুলো নিয়ে যা, সবাইকে এগুলো বন্টন করে দে। সুবহানাল্লাহ। তখন তাড়াতাড়ি চলে গেলেন বাড়ির মধ্যে, গিয়ে দেখতেছেন যে সেখানে কলেরা রোগ অটোমেটিকলি আগে ভাগে কলেরা রোগের সৃষ্টি হয়েছে, অনেক মানুষ মারা গিয়েছে, কিন্তু তার ঘরের মধ্যে আজও আসে নাই। তার এলাকার পাশের ঘরের 2জন মানুষ মারা গিয়েছে, তার মানে তার ঘরে ঢোকার সম্ভাবনা ছিল। আমার হযরত কেবলাই আলম বলেছেন, তোর ঘরে আগুন ধরেছে, তাড়াতাড়ি যা, এগুলো খাওয়াই দে, তাড়াতাড়ি এগুলো নিয়ে হযরত কেবলাই আলমের তাবাররুকাত এগুলো বন্টন করে দিলেন পরিবারের মাঝে। দেখা যায় ওই ব্যক্তি কিছুদিন যাওয়ার পরে নিজে বলতে লাগলো, হায় রে হযরত কেবলাই আলম আমার দেওয়া তাবাররুকাত যদি আমাকে না দিতেন, এগুলো যদি না খাওয়াইতাম, তাহলে আজকে এই পরিস্থিতি আমার পরিবারেও হতো। সুবহানাল্লাহ। হযরত কেবলাই আলমের এই যে মর্ম বাণীগুলো আজও ভালোভাবে উপলব্ধি হয় নাই। কিছুদিন পর হযরত কেবলাই আলমের দরবারে ও মাওলানা সাহেব আবার গেলেন, গিয়ে দেখলেন কিছু মানুষ নজরানা নিয়ে দূর থেকে এসেছেন, নজরানা নিয়ে হযরত কেবলাই আলমের দরবারে উপস্থিত। ওই মাওলানা সাহেব জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এসেছো? তখন ওই ব্যক্তিগণ বলতে লাগলো, আমরা তো সাগরের মধ্যে ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম, আমাদের যে স্টিমার লঞ্চ যেটা সেটা নিচে ছিদ্র হয়ে গিয়েছিল, পানি উঠতে উঠতে অল্প কিছুক্ষণের মধ্যেই ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। এই কঠিন মুহূর্তে আমি নিয়ত করেছিলাম যে আমার এই নৌকা এত লক্ষ টাকার মাল নিয়ে যদি আমি আমার দেশের মধ্যে পৌঁছাতে পারি, তাহলে আমি হযরত কেবলাই আলমের দরবারে আমার মালের 4 ভাগের 1 ভাগ নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। 4 ভাগের 1 ভাগ নিয়ে যাব। মাশাআল্লাহ। আর বায়ক করে না তুলি বললাই স্যার, আচ্ছা আগে ওয়াজ করে নি, ইনশাআল্লাহ এরপর নাচ চলিব। সালাতু নিয়া পড়ো, সালাতু নিয়া। ওই ব্যক্তিগণ বলতে লাগলেন, আমি এই ইরাদায় নিয়ত করেছিলাম, দেখা যায় অল্প কিছুক্ষণের ভিতরে যেখানে আমাদের নৌকা ডুবে যাওয়ার কথা, নিয়ত করার সাথে সাথে কোন দিকে যে পার চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। আমার দেশ চলে আসলো, পার চলে আসলো, আমি বিন্দু পরিমাণও ঠের পেলাম না। কিছুক্ষণ পর আমাদেরকে বলা হচ্ছে আমরা চলে এসেছি, আমাদের মালগুলো নামানো হলো। আমরা দেরি করলাম না, মালের 4 ভাগের 1 ভাগ নিয়ে হযরত কেবলাই আলমের দরবারে চলে এসেছি। সুবহানাল্লাহ। এখন কোন দিনের ঘটনা ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, দেখা যাচ্ছে মিল পাওয়া যাচ্ছে, ওই যে হযরত কেবলাই আলম মাটির ফাটা জায়গার মধ্যে, ফাটল জায়গার মধ্যে যে আরেকটা মাটির দলা দিয়ে সেখানে যোগান দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো ওই দৃশ্য। আসলে হযরত কেবলাই আলম ওই যে লঞ্চ স্টিমারের নিচে ফুটা জায়গাতে নাটতেছেন, এটাই সেই দিনের ঘটনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত কেবলাই আলমের এই আল্লাহর দেওয়া ক্ষমতা কারামতের বুঝতে ওই মাওলানা সাহেবের কষ্ট হলো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বলিগণ এভাবে যুগে যুগে মুসিবতগ্রস্ত বান্দাদেরকে মুসিবত থেকে বাঁচিয়েছেন, বর্তমানেও বাঁচাচ্ছেন, কিয়ামত পর্যন্ত বাঁচাবেন। মূলত এই দায়িত্ব তো আল্লাহ সকল ওলিদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। সালাতুন ইয়া और मज भंडारे उठेছে तौहीদের নিশানা,
মজবন্দারি উঠেছে তৌহিদের নিশানা ঘুমায়ো না মায়া ঘুমে আখেরি জমানা আখেরি জমানা ঘুমায়ো না মায়া ঘুমে আখেরি জমানা বলো আখেরি জমানা মজ বন্ডারে উঠা আসে ও মজ বন্ডারে উঠা আসে তৌহিদের নিশানা হায়রে মজ বন্ডারে উঠেছে তৌহিদের নিশানা ঘুমায়ো না মায়া ঘুমে আখেরি জমানা হায়রে আখেরি জমানা खदमते खैले दाखिल इल्म लदुनी হবে হাসিল দুষ্ট দুশমন সমান হবে কিসের ভাবনা নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গৌসিয়া মাশাআল্লাহ জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আজকে প্রধান বক্তার আগমনকে কবুল করুক আরো জোরে বলেন না আপনারা যারা আজ পর্যন্ত এদিক সেদিক ঘোরাফেরা করছেন মহামূল্যবান সময়টুকু অপচয় না করে তাড়াতাড়ি বসে যান দরুদ শরীফ পড়ুন সালাতুনিয়া মানুষ আল্লাহর ওলিগণ সাহায্য করতে পারে আল্লাহর ওলিগণ মুসিবতের মধ্যে সাহায্য করতে পারে এটার আরেকটা জ্বলন্ত প্রমাণ হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলছেন আমার আব্বা জান ছোটবেলায় যখন তিনি একটা গলি দিয়ে পড়তে যেতেন তখন শেখ সাদি রহমতুল্লাহি আলাইহির লিখিত কালামগুলো জপন করতেন সুবহানাল্লাহ বলেন লিখিত কালামগুলো পড়তেন একদিন তিনি এই কালাম নিজে নিজে পড়তে লাগলেন জুজিয়াত দোস্ত হরচে কোনি উমর দায়াস जुज सर इश्क हरचे बखवानी मुतालतास सादी बशु लौह दिल अज नक्श गैर हक इल्म में खेरा है हक ना नुमायत जहालतास তিনি এভাবে পড়তে লাগলেন পড়তে 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 হঠাৎ ওই যে লাস্টের লাইনটা ভুলে গেলেন লাস্টের লাইন ভুলে গেলেন এই অবস্থার মধ্যে কোনো মতে মনে পড়ছে না হঠাৎ করে একজন বুজুর্গ চেহারা কতই না সুন্দর আপনার দাড়িগুলো সাদা চুলগুলো সাদা চেহারাও সাদা নূরানি ঝলক বের হচ্ছে সুবহানাল্লাহ বলেন এই নূরানি ব্যক্তি এসে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আব্বা জানকে বলতে লাগলো ইলম মে কে রাহে হক না নুমায়ত জাহালতাস এটা বলে দিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আব্বা জান খুশি হয়ে গেলেন জিজ্ঞাসা করলেন হুজুর এত বড় ইহসান আপনি আমাকে করেছেন আমি তো প্রত্যেকদিন এই শেরগুলো পড়ে পড়ে যেতাম আজকে ভুলে গেলাম হুজুর একটু বলেন আপনি কে তখন বললেন না বলা যাবে না আমি কে বলা যাবে না এখন চলে যেতে লাগলেন হুজুর একটু বলেন না বলে বলা যাবে না তো আমাকে বলে নিয়ে যান আমারও তো তাড়া আছে বলে কোথায় যেতে হবে অমুক জায়গার মধ্যে বলে আমাকে ধরো ধরলেন মুহূর্তের মধ্যে ওই জায়গার মধ্যে নিয়ে গেলেন সুবহানাল্লাহ জোরে বলেন না তখন তিনি কিছু পান দিলেন হুজুর একটু পান হলে নেন না বলে এগুলো কি তুমি বিনিময় দিয়ে ফেলছো আমি যে তোমাকে উপকার করছি বলো হুজুর না আপনার এই উপকারের সারা জীবনভর আপনার গোলামি করলেও দেওয়া যাবে না সুবহানাল্লাহ বলেন তখন যাওয়ার সময় আল্লাহর ওয়াস্তা দিয়ে নবীর ওয়াসিতা দিয়ে জিজ্ঞাসা করলেন আপনি কে বলুন তখন আল্লাহ এবং নবীর ওয়াসিতা দেওয়ার কারণে দেখেন সাথে সাথে বলে দিলেন তুমি যার কবিতা যার নাগুলো জপন করছো আমি সে শেখ সাদি নিজের মাজার মুবারক থেকে তোমাকে সাহায্য করবার জন্য চলে আসলাম আর জোরে বলেন সুবহানাল্লাহ
আল্লাহর ওলিগণ সাহায্য করতে পারে কিনা আরো জোরে বলেন। কিন্তু বাতিলরা এগুলো মানে না, জোরে বলেন না। বাতিলরা মানে না, মানলেও কি না মানলেও কি, আমরা ভক্তি করি, আমাদের ভক্তির যথাযথ যে ফুজি আমরা দিই, যে ভক্তি করি এটার পুরস্কার আমাদেরকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়াতেও আছে, আখিরাতেও। বলেন আছে কি না? আল্লাহ পাক কবুল করুক। আরো জোরে বলেন না। আমার ভাইয়েরা দুইটা নাত রাসূলের কথা বলেছেন, এটা বলেই আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল এখানে যারা যারা এসেছেন সকলের হাজিরিকে কবুল করুন। মদিনা ওয়ালার দেশ একটু মহব্বত বলে कि मदीना वालार देशत आशिक जहन जाए, मदीना वालार देशत आशिक जहन जाए, खुल जगानो मदीना राखियाई तुसाए। ठीक ना मोहम्मदे मदीना वालार देशत आशिक जहन जाए, मदीना वालार देशत आशिक जहन जाए, खुल जगन मदीनात राखियाई तुसाए। बोलुन खुल जगन मदीनात হইতে না পারে তারাও যারা আসিল মদিনাত। বলুন হইতে না পারে তারাও যারা আসিল মদিনাত। মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি হইতে না পারে তারাও যারা আসিল মদিনাত। মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। বলো মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। খোদার দুনিয়াদার সাইবার কি সুনায়, খোদার দুনিয়াদার সাইবার কি সুনায়। মদিনাত মাশাআল্লাহ হল জাগানো আজি আন নবীর গোলাম আর যারা নবীর সামত বিয়াদবি করে কিয়ামতের ময়দানে মিদ্দি ইতারা লাওয়ারিস তাইবু, কিন্তু আর লাওয়ারিস থাকতো না। ঠিক না? কিয়া আর নিজের জান প্রাণ বেকিসু বিলীন করে দিন আর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ যখন না লাওয়ারিস ন গুনাহগারল হাসরুর মাডত। সুবহানাল্লাহ যখন না লাওয়ারিস ন গুনাহগারল হাসরুর মাডত। রহমতর সাদর জহন মুস্তাফার আতত। বলুন রহমতর সাদর জহন ও লাওয়ারিস ন গুনাহগারল হাসরুর মাডত। রহমতর সাদর জহন মুস্তাফার আতত। রহমতর সাদর জহন মুস্তাফার আতত। হডে যাইব উম্মত ওয়ালা, হডে যাইব উম্মত ওয়ালা, উম্মত ফেলাই খুল জাগানো মদিনাত রাখিয়াই তুসায়। বলো খুল জাগানো মদিনাত, মদিনা ওয়ালার দেশত আশিক জহন যায়, খুল জাগানো মদিনাত রাখি আই তুসায়। আল্লাহ পাক কবুল করুন। আর কেন জোরান না আমিন। আল্লাহ পাক আমরা যারা এসেছি সকলের হাজিরিকে কবুল করুন। সাথে সাথে যারা এই মেহনত, পরিশ্রম, ভালোবাসা, কষ্ট স্বীকার করে আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন, আল্লাহ পাক সকলের মহব্বত, ভালোবাসা, সকলের এই কষ্টকে কবুল আর মঞ্জুর করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ ধরে আপনাদের সম্মুখীন মূল্যবান তকরিব নিয়ে
তকরিব করছেন অত্র জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা আশরাফুজ্জামান আল কাদরি সাহেব। এখন আপনাদের সম্পর্কে মূল্যবান তকরিব নিয়ে আসবেন দরবারে সদাসীন হযরত আল্লামা মুফতি সৈয়দ বারী সাহেব। মুফতি সৈয়দ বারী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জশনে জুলুসিদে মিলাদুন নবী। ঠিক আছে ঠিক আছে। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والسلام على